শেখ হাসিনার সময় সর্বশেষ নির্বাচনের পূর্বে শেখ হাসিনা এমন লোককে, তার সবচেয়ে বিশ্বস্ত লোককে, অনুগত এবং নপুংসক, মানে যদিও শব্দটা এভাবে ব্যবহার করতে চাইনি, এমন লোককেই মূলত সে সর্বোচ্চ জায়গায়, এবং বলা চলে যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে গণহত্যা সংগঠিত হয়েছে, সে গণহত্যা সংগঠিত হওয়ার পিছনে বলা চলে খুনি হাসিনার সবচেয়ে প্রধানতম সহযোগী, মানে এক ধরনের তিনি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এটা করছেন। তিনি তার আবেদনপত্রে বেশ কিছু লেখা লিখছেন, সেক্ষেত্রে আমার কয়েকটা জিনিস খুব মনে হয়েছে। প্রথমে সে লেখছে নিষ্ঠা সততার সাথে দায়িত্ব পালন, এরপর আছে শাসনতান্ত্রিক সাংবিধানিক সংকট তৈরি হয়েছে। আমার তো মনে হয় যে সততা ও নিষ্ঠার সে আসলে কতটুকু পালন করছে, এটা যদি তার পূর্বের দায়িত্ব দেখেন, সে দুদকের চেয়ারম্যান ছিল। দুদকের প্রধান দায়িত্ব পালন করার ওই সময় থাকতেই এই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কারাগারে যেতে হয়েছে। তিনি ইসলামী ব্যাংকে যে সালম মাধ্যমে যে দখল করা হয়েছে, পুরা অর্থনৈতিক লুটপাটের যে একটা জায়গাটা, সেই জায়গাটা তার হচ্ছে একটা বড় ভূমিকা ছিল। এবং বলা হয় যে বাংলাদেশে যারাই সাধারণত রাষ্ট্রপতি এক ধরনের হয়ে থাকে, তাদের এক ধরনের সেকেন্ড হোমের একটা বাহির একটা এই আওয়ামী লীগের সময় ব্যবস্থা থাকে। তাহলে শাসনতান্ত্রিক সাংবিধানিক সংকট তৈরির পিছনেই প্রধান বলা চলে যে এক ধরনের কারিগর ছিল তিনি। মানে তিনি রক্ষা করছেন, এটা তো দাবি করে এক ধরনের মিথ্যা আরও এক ধরনের দাবি করছেন, এবং এটা এক ধরনের বৈধতা আপনি যেটা বলছেন যে নেওয়ার করছে। আরেকটা বিষয় হচ্ছে যে যখন শেখ হাসিনা পালিয়ে যায় বা তিনি তো এর আগে কালের কণ্ঠের যে সম্পাদক, নির্বাহী সম্পাদক হায়দার সাহেব, তার কাছে বলে গেছেন যে তার কাছে পদত্যাগপত্র দেয় না, অথচ আবার সে 5ই আগস্টের পরপর বলছে যে পদত্যাগপত্র সে পাইছে। তার মানে সে সুযোগ বুঝেই সে তার অবস্থান পরিবর্তন করতেছিল। তাহলে এই যে ধরেন আমি যেটা বলতে চাইছি যে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে যায়, তা মানে গ্রামে হয় কি যে ধরেন বাবা মা অনেক সময় মানে বেড়াতে যায়, বেড়াতে গেলে বাড়িতে যদি বড় মেয়ে বা বড় ছেলে থাকে, ওর কাছে চাবি দিয়ে দায়িত্ব দেওয়া যায় যে বাবা তুই এইটা করবি। তো হাসিনা যখন এখান থেকে পালায়ে গেছে, তখন তো মেইন দায়িত্বটা তাকে দিয়ে গেছে, যে দেখভালটা তুমি করবা, যাতে যেন অন্তত আওয়ামী লীগ আবার যেন অন্তত ফিরে আসতে পারে।